This is Oukitel WP10 5G, the rugged phone with speed. এই ফোনটা বর্তমান বাজারে খুব বেশি হাইপড, কারণ ডিভাইসটা ডিউরেবল বা স্ট্রং হওয়ার সাথে সাথে দারুণ বা অ্যামেজিং কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। তাই আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে Oukitel WP10 5G এই ফোনটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, আমি সৈকত, আপনারা দেখছেন সৈস টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনি অ্যামেজিং একটি পারসন। সো আর কথা না বাড়াই চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। Oukitel WP10 এর বক্সের ভিতরে থাকছে কিছু পেপার ওয়ার্কস, চার্জার এবং ডঙ্গল। তার মানে হচ্ছে ডিভাইসটাতে 3.5mm ইয়ারফোন জ্যাক পোর্ট থাকছে না। অ্যাজ অলওয়েজের মতন প্রথমেই আমরা ফোনটার ডিজাইন আর বিল্ড করে নিয়ে কথা বলি। শুরুতেই বলতে চাই, ওহ ম্যান, দিস ফোন ইজ স্ট্রং। এই ফোনটা গ্লাস, রাবার, প্লাস্টিক এবং মেটালের কম্বিনেশনে মেড, যার কারণে ফোনটা খুব বেশি শক্তিশালী। IP68, IP69 রেটেড, ওয়াটার রেজিস্ট্যান্ট, শক প্রুফ, ডাস্ট প্রুফ এবং ওয়েদার প্রুফ। এই ফোনটা দিয়ে আপনারা আতশবাজি ফুটাইতে পারবেন, পেরেক বা চুবি গাড়তে পারবেন। ফোনটার লেফট সাইডে আরও থাকছে এক্সট্রা কাস্টমাইজেবল বাটন। এই কাস্টমাইজেবল বাটন দিয়ে যে কোনো ধরনের অ্যাকশন বা কমান্ড সেট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন, উইচ ইজ প্রিটি গুড। এখন ডিসপ্লেতে আসা যাক। ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে উইথ সিঙ্গেল বাঞ্চল ক্যামেরা কাট আউট, এবং এই প্যানেলটাতে আরও থাকছে 16 মিলিয়ন কালারের সাপোর্ট। আর এই ডিসপ্লেটা টাফেস্ট গোরিলা গ্লাস দ্বারা প্রোটেক্টেড। আচ্ছা, ফুল এইচডি প্লাস প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কন্টেন্টগুলো হবে শার্প আর ডিটেইলড, উইচ ইজ এ গুড থিং। এখন ফোনটার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা, কারণ ফোনটিতে থাকছে 8000 mAh হিউজ ব্যাটারি। ইয়েস, 8000 mAh হিউজ ব্যাটারি। এই 8000 mAh জায়েন্ট ব্যাটারি থেকে আপনারা খুব বেশি হেভি ইউজার হলেও 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ তো অনেক বেশি ইজিলি পেয়ে যাবেন। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাতে আসা যাক। থাকছে কোয়াড ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর প্রাইমারি সেন্সরটা হচ্ছে সনির সেন্সর। আর থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 30 FPS 4K-তে ভিডিও শ্যুট করার সুবিধা থাকছে, এবং জাইরো EIS তো থাকছেই। ক্যামেরাতে নাইট মোডের মতন বা নাইট সাইটের মতন ফিচার্সও থাকছে। ফোনটিতে আন্ডার ওয়াটার ক্যামেরারও ফিচার্সও থাকছে, মানে হচ্ছে আপনারা পানির নিচে বা সুইমিং পুলে ভিডিও ক্যাপচার করতে পারবেন অথবা ছবি তুলতে পারবেন, উইচ ইজ প্রিটি গুড ফিচার। আপনারা যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন এবং আন্ডার ওয়াটার সেলফি বা ভিডিওস করতে চান, তাদের জন্য এই ফোনটা একটা ভালো অপশন বা চয়েস হতে পারে। একটি রাগেড ফোন হিসাব করলে ফোনটার ক্যামেরাটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে, বিশেষ করে বলা যেতে পারে আমার কাছে ইমপ্রেসিভ লাগছে। এখন ফোনটার র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টসে আসা যাক। থাকছে জাস্ট একটা ভেরিয়েন্টেই 8GB র্যাম আর 128GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.1, আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা তো থাকছেই, কিন্তু SD কার্ডের স্লটটা হচ্ছে হাইব্রিড। সিকিউরিটির কথা বলে ফোনটাতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি ভালো ফাস্টই। এখন ফোনটার হার্ট বা চিপসেটে আসা যাক। ডিভাইসটার বা ফোনটার নামটা শুনেই তো বুঝে ফেলেছেন যে ফোনটাতে থাকছে একটি 5G প্রসেসর বা চিপসেট। থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জের স্মার্টফোন হিসাবে এই ফোনটার পারফরমেন্সটা কিন্তু হতে যাচ্ছে খুবই ভালো, বিশেষ করে গেমিংয়ের দিক থেকে অথবা ডে টু ডে রেগুলার টাস্কের দিক থেকে। সাধারণত ডিউরেবল বা রাগেড স্মার্টফোনগুলোতে এমন ধরনের ভালো চিপসেট বা প্রসেসর ইউজ করতে দেখা যায় না। সো এই ব্যাপারটাও কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং। নাও ডিভাইসটার সফটওয়্যারে আসা যাক। সফটওয়্যারে থাকছে Oukitel-এর নিজস্ব UI অন টপ অফ Android 10। আচ্ছা, ফোনটিতে অনেক ধরনের কাস্টমাইজেশনের ফিচার্স থাকছে। এক কথা বলা যেতে পারে যে ফোনটা একেবারে ফিচার প্যাকড। ফোনটিতে থাকছে আই প্রোটেকশন, লং স্ক্রিনশট, 3 ফিঙ্গার্স স্ক্রিনশট এবং যে কোনো শেপের স্ক্রিনশট নেওয়ার অপশন। ডার্ক মোড থাকছে, ফন্ট চেঞ্জ করার সুবিধা থাকছে, গেম মোড থাকছে, এবং আরও থাকছে গেস্টার অর জেস্টার হোয়াট এভার ইট ইজ। আরও থাকছে গ্লাভ মোড, মানে হাতে গ্লাভস পরে ফোনটার ডিসপ্লেটাকে টাচ করতে পারবেন আর ইউজ করতে পারবেন রেগুলারভাবে। যারা অনেক বেশি ঠান্ডার দেশে থাকেন তাদের জন্য এই ফিচার্সটা খুব বেশি উপকারী।
গাইস Oukitel WP10 ফোনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কথা বলে পার্সোনালি আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই ইন্টারেস্টিং লাগছে। সাধারণত এমন ধরনের স্মার্টফোন কিন্তু আমরা সচরাচর দেখি না, সো ব্যাপারটা কিন্তু ভালো লাগারই বা ইন্টারেস্টিং ফিল করারই, রাইট? গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোন ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।